মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। যে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, দুনিয়ার মধ্যে পাঠাইছেন, অবশ্যই অবশ্যই সে মানুষটাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। আর এই মৃত্যুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। সে কখন মৃত্যুবরণ করবে, কোথায় মৃত্যুবরণ করবে, এই সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাগ্যে লিপিবদ্ধ করে লিখেছেন। সুতরাং এটার একটা এক্সাম্পল দিই আমি আপনাকে, যে একবার এক মুসাফির তিনি সফরে বের হলেন। সফরে বের হওয়ার পর যখন প্রতিমধ্যে তিনি তৃষ্ণার্ত হলেন, তখন তিনি পানি খাওয়ার ইচ্ছা করলেন। আশেপাশে তিনি ঘুরতেছেন আর দেখতেছেন যে কোথাও কোনো কূপ পাওয়া যায়। তো কূপ খোঁজার জন্য তিনি অনুসন্ধান করতে লাগলেন। প্রতিমধ্যে তিনি একটি কূপ পেয়ে গেলেন। তখন তিনি সেই কূপের যে সাইডের দেয়াল, এই সাইডের দেয়ালে কিছুক্ষণ বিশ্রাম নিতে চাইলেন। বিশ্রাম নেওয়ার সাথে সাথে তিনি তৎক্ষণাৎ সেই কূপের মধ্যে তিনি পড়ে গেলেন। কূপের মধ্যে পড়ে যাওয়ার পর এখন তিনি হাবুডুবু খাচ্ছেন। তিনি ভাবতেছেন, হাই হাই, এখন আর কি করা যায়, আমি কিভাবে আর উপরে উঠব। তো তিনি তো জানে না আল্লাহ পাক রব্বুল আলামিন যে তার হায়াত রেখেছেন, হায়াত বৃদ্ধি করে রেখেছেন, যে আরো কিছুক্ষণ পরে সে মৃত্যুবরণ করবে। সে তো মনে করতেছে আরে এখনই তো মারা যাইব। তো প্রতিমধ্যে এক মুসাফির চলে আসলো, এক কাফেলা, মুসাফিরের কাফেলা। তখন তারা যখন পানি নেওয়ার জন্য আসলো, তো দেখে একজন মুসাফির হাবুডুবু খাচ্ছে। তার সাথে সাথে সেই মুসাফিরকে সেই পানির কূপ থেকে উপরে নিয়ে আসলো। উপরে নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসা করলো, কি ভাই, আপনার কি হলো, আপনি এই কূপের মধ্যে হাবুডুবু খাচ্ছেন, কিভাবে পড়ে যাইলেন, ইত্যাদি ইত্যাদি জিজ্ঞাসা করলো। তো সব বিস্তারিত ভাবে তিনি তাদেরকে বললো। বলার পর তারা উট দহন করে তাদেরকে এই লোকটাকে কিছু আপ্যায়ন করলো, অর্থাৎ দুধ খাওয়ালো। দুধ খাওয়ার পর তিনি যখন পরিপূর্ণ সুস্থ হলেন, তখন তিনি আবার যখন বিশ্রাম নিলেন ওই জায়গাটায়, আবার কূপের মধ্যে পড়ে গেলেন। কূপের মধ্যে পড়ে যাওয়ার পর তো তাকে আবার তারা উঠাইলো। উঠানোর পরে দেখে তার আর ওই মানুষটা আর জীবিত নাই, সে মরে গিয়েছে। তো প্রায় এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাটুকু পাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্থানে তার জন্য মৃত্যু নির্ধারণ করে রেখেছে এবং এই স্থানে তিনি মৃত্যুবরণ করেছেন। আরেকটা জিনিস কি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যে রিজিকটুকু রেখেছিলেন, শেষ রিজিকটা, সেই রিজিকটা হলো দুধ। আর এই দুধটা পান করাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যু দিয়েছেন। তো প্রিয় ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মৃত্যু যেখানে যেভাবে যে রিজিকটুকু রেখেছেন শেষ পর্যায়ে, সেই রিজিকটুকু খাওয়াই সেই স্থানে সেই সময়ে আমাদেরকে মৃত্যু দিবেন। তো প্রিয় ভাই, পরিশেষে একটি কথা বলতে চাই, যে এই দুনিয়া হচ্ছে একটা ক্ষণস্থায়ী একটা জিন্দিগি, যে জিন্দিগি পার করে আমাদেরকে আখিরাতের জগতে চলে যেতে হবে। সেখানে চলে যাওয়ার পর আর তৃতীয় কোনো অপশন নাই। সেই জায়গাটা হলো চিরস্থায়ী স্থান, সেইখানেই আমাদেরকে চিরস্থায়ী থাকতে হবে। সুতরাং প্রিয় ভাই, আমি আপনাকে বলবো, এই দুনিয়ার মোহ ত্যাগ করে আখিরাতের যে জগৎটা, চিরস্থায়ী জগৎটাকে আপনি আবাদ করতে চাইলে, আপনি সফলভাবে আবাদ করতে চাইলে, সুখী শান্তিতে থাকতে চাইলে, আপনি আখিরাতের জন্য প্রস্তুত হন। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য এখনই থেকে করা শুরু করুন।